হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব বাস কানেকশন অফ এ মাইক্রো কম্পিউটার। প্রথমে জেনে নিই বাসটা আসলে কি। বাস ইজ নাথিং বাট আ লাইন, মানে এটা হচ্ছে একটা লাইন। আমরা বাসটাকে তুলনা করতে পারি একটা নর্মাল বাস আর প্যাসেঞ্জারের সাথে। আমরা যখন একটা বাসে কোনো একটা প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাকে ক্যারি করে নিয়ে যাই, বাসটা হচ্ছে ঠিক সেরকমভাবেই আমরা যেই ভ্যালুকে আমরা ইনসার্ট করি সেগুলো হচ্ছে প্রসেসিং করে আমাদেরকে আউটপুটটা দেয়। তো এই জন্য আমাদের বাসের তিনটা টাইপস আছে। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডাটা বাস আর কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট, ডাটা বাস 16 বিট। এই যে একটা সিপিইউ, মেমোরি আর ইনপুট আউটপুট সার্কিট বা ডিভাইস, যেটাই বলি না কেন ডিভাইস। এখানে হচ্ছে এই লাইনটা ডাটা বাস, সিপিইউ থেকে মেমোরি আর ইনপুট আউটপুটে যেই বাসটা যায় সেটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর এই লাইনটা হচ্ছে কন্ট্রোল বাস। এই তিনটা বাস, আর বাস এই পুরোটুকু মিলাই হচ্ছে বাস সাইজ হচ্ছে 16 বিট। আচ্ছা, বাস সাইজ বলতে কতটুকু ডাটা অ্যাড্রেস ক্যারি করতে পারবে সেটার পরিমাণকে বোঝায়। যেরকমভাবে বললাম যে একটা বাসের কী থাকে, ক্যাপাসিটি থাকে, যেমন কয়জন প্যাসেঞ্জারকে সে ক্যারি করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে কতজন প্যাসেঞ্জারকে, সেটার একটা ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটিটাই হচ্ছে ওটার ইয়েকে বোঝায়। সেমভাবে বাস সাইজটাও ঠিক সেম, যেখানে ক্যাপাসিটি কতটুকু সেটার পরিমাণকেই বোঝাচ্ছে, মানে কতটুকু ডাটা অ্যাড্রেসকে সে ক্যারি করতে পারবে সেটাই। এখানে একটা চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি। আমাদের হচ্ছে দেওয়া হয়েছে কি 25 হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, ধরে নিলাম এটা ডেটা অ্যাড্রেস হচ্ছে 3100। তাহলে আমাদের অ্যাড্রেস বাসে হচ্ছে কত হবে 3100, আর ডাটাটা হচ্ছে কত 25। কন্ট্রোল বাসটা কী করবে, মাইক্রো প্রসেসরে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের রিড হচ্ছে, মানে আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিই সেটা হচ্ছে প্রথমে রমে থাকে, রম থেকে হচ্ছে র্যাম সেটাকে এক্সিকিউট করে। তো কন্ট্রোল বাসটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মাধ্যমে এখানে রিড করলো এই ধাপটাতে, দেন এখানে সে রাইট করবে কি, এই যে রাইট করে নিয়ে গেল। ডাটা কত পাইছে এখানে, এই অ্যাড্রেসটার জন্য 25, এটা কিন্তু আমাদের আউটপুটে তখন শো করবে। আচ্ছা, এবার হচ্ছে মাইক্রো প্রসেসর অর্গানাইজেশনগুলো দেখব। এখানে 4টা আছে, রেজিস্টার, ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল লজিক আর বাস তো একটু আগে দেখলাম। এই 4টা জেনারেল মেথডস নিয়ে একটা মাইক্রো প্রসেসর গঠিত হয়। রেজিস্টারটা কি, যে সিপিইউ এর ভেতরে রেজিস্টার থাকে, রেজিস্টারে ডাটা স্টোর করা যায় বাট মেমোরি লোকেশন বলা যাবে না। এখানে হচ্ছে দুইটা ধাপ একটা মাইক্রো প্রসেসর অর্গানাইজেশনের, একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট আর একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। এক্সিকিউশন ইউনিটের মধ্যে আছে কি যে জেনারেল রেজিস্টার্স, তারপরে হচ্ছে টেম্পোরারি রেজিস্টার্স, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর ফ্ল্যাগ রেজিস্টার্স। আর বাস ইন্টারফেসের মধ্যে কী আছে, এটা হচ্ছে যে বাস রেজিস্টার বলে এগুলোকে, এটা হচ্ছে বাস কন্ট্রোল লজিক, আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন কি। এটাকে আমরা এক্সটার্নাল বাস বলতে পারি, আর এটা হচ্ছে ইন্টারনাল বাস। এটাই হচ্ছে একটা মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচার, বা মানে ইয়েগুলো কীভাবে অর্গানাইজ থাকে সেটার একটা পিক্টোরিয়াল ভিউ। এবার আমরা দেখব যে ইনস্ট্রাকশন এক্সিকিউশনটা কী। এখানে হচ্ছে আমাদের দুইটা সাইকেল হয়, একটা হচ্ছে ফেন্স সাইকেল আর একটা হচ্ছে এক্সিকিউট সাইকেল। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইনপুট দিই সেটা প্রথমে আমাদের কি হয়, রিড হয়, দেন সেটা ডিকোড হয়, মানে আমরা যেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা দিই সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, দেন হচ্ছে বাইনারিতে আমাদের পিসি সেই ইনস্ট্রাকশনটা বুঝতে পারে। দেন হচ্ছে কি হয়, সেই রেজাল্টটা আমরা যেটা পাই সেটা হচ্ছে স্টোর হয় কোথায়, মেমোরিতে, বা অপারেশনটা আমরা ক্রিয়েট করি। তো এখানে যেরকম বোঝা যাচ্ছে যে মাইক্রোপ্রসেসর ফেন্স করছে মেমোরিতে যায়। এখানে আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিছি যে A+B,
এটাকে প্রথমে কি করবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এখানে কি আছে a + b, তাহলে অ্যাডিশনের কাজ হচ্ছে অ্যাড a আর b, এ আর বিকে অ্যাড করতে বলছে। দেন হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে কীভাবে, ধরে নিলাম এইটার হচ্ছে ডাটা অ্যাড্রেস হচ্ছে 0010 আর এটা হচ্ছে 1101। এটা হচ্ছে অ্যাডের জন্য, এর জন্য ধরে নিচ্ছি ওটা হচ্ছে এইটা, আর বির জন্য ধরে নিচ্ছি এইটা। এটা কিন্তু ফিক্সড থাকবে পিসিতে, আমরা জাস্ট ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে কী হলো, বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এই অংশটুকু হচ্ছে কম্পাইলারের কাজ করে, কম্পাইলেশন স্টেজ, আর এটা হচ্ছে এই দুটা পার্ট হচ্ছে অ্যাসেম্বলার স্টেজ। তো এখানে আমাদের ফেঞ্চ সাইকেলে কি হয়, প্রথমে যে একটা ইনস্ট্রাকশন আমরা যেটা দিই সেটা হচ্ছে মেমোরিতে রিড হয়, দেন সেটা ডিকোড হয়, তারপরে সেই ডাটাটা হচ্ছে ফেঞ্চ হয় কোথায়, মেমোরিতে। আর এক্সিকিউট সাইকেলে হয় দুটা কাজ, একটা হচ্ছে যে আমরা যে অপারেশনটা করছি, যেমন এখানে অ্যাডিশনের অপারেশন করি, সেই অপারেশনটা হবে এবং যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে মেমোরিতে স্টোর করবে। এটাই হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কাজ। তা আমরা এক্সাম্পল দেখি। আমাদেরকে বলছে অ্যাড AX, BX। তাহলে স্টেপ 1-এ আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, প্রথমে কি করবে, রিড করবে, আমরা যেটা দিলাম সেটা রিড করবে, তারপরে সেটাকে ডিকোড করবে এবং সেটাকে পারফর্ম করবে, কী করবে, অ্যাড করবে। তাহলে আমাদের স্টেপ 1, 2 আর 4টা কাজে লাগলো এক্ষেত্রে। আবার এখানে দেখতে পাচ্ছি আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আরেকটা বলে রাখি, থার্ড ব্র্যাকেটে দিয়ে যেই আমরা লোকেশনটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মেমোরি লোকেশন, এটা সবসময় মনে রাখতে হবে। এখানে বলছে কি অ্যাড AX, 000H, H দিয়ে বোঝাচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। আচ্ছা, এখানে প্রথমে কি করবে, এটাকে হচ্ছে রিড করবে, দেন হচ্ছে ডিকোড করবে, তারপরে কি ফেঞ্চ করবে এটাকে কোথায়, মেমোরিতে, কারণ আমাদের এখানে মেমোরি লোকেশনটা দেওয়া আছে, ফেঞ্চ করবে মেমোরিতে। আর লাস্ট হচ্ছে কী করবে, পারফর্ম করবে অপারেশনটা, মানে এখানে অ্যাডের কাজ করা হয়েছে। মানে এখানে তাহলে আমাদের কি কোন কোন স্টেপ ইউজ হয়েছে, এই যে 1, 2, 3 আর 4, আমাদের কিন্তু রেজাল্টটা স্টোর করা লাগছে না। আবার এখানে দেখতে পাচ্ছি আরেকটাই আছে এক্সাম্পল, অ্যাড এই যেই এটা ছিল মেমোরি লোকেশনটা, এটা এখন কি আছে, ডেস্টিনেশন যেই পজিশন সেখানে আছে, এটা হচ্ছে X। যখন আমরা ডেস্টিনেশন পজিশনে কোনো মেমোরি লোকেশন দেখব, সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার হবে, সেটাকে টেম্পোরারি রেজিস্টার বলবো। এই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, যে আমাদের স্টেপ 1, তাহলে মেমোরিটাকে হচ্ছে রিড করবে, দেন হচ্ছে ডিকোড করবে, তারপর কী করে ফেঞ্চ করবে ডাটাকে মেমোরিতে, কারণ এটা হচ্ছে মেমোরি লোকেশনে হচ্ছে ডাটাকে ফেঞ্চ করতে হবে। এরপর হচ্ছে পারফর্ম করবে অপারেশনে, যে অ্যাডের অপারেশনটা করবে, দেন হচ্ছে স্টোর করবে রেজাল্ট, মানে মেমোরিতে রেজাল্টটা স্টোর করবে। তো আমাদের হচ্ছে মেমোরিতে রেজাল্টটা এখানে স্টোর করতে হবে, কারণ এটা হচ্ছে ডেস্টিনেশনের জায়গায় আমাদের মেমোরি লোকেশনটা আসছে, মানে এর মধ্যেই হচ্ছে ডাটাটাকে আমাদের যেই অ্যাড করার পর যে রেজাল্টটা হবে সেটাকে স্টোর করতে হবে। তাহলে আমাদের এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা স্টেপই কিন্তু ইউজ হয়েছে, সবগুলো স্টেপের কাজই কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মুজিফা রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। এর আগেই বলেছিলাম যে রেজিস্টার হচ্ছে 14টা, মাইক্রোপ্রসেসর 8086-এর ক্ষেত্রে। তো এই 14টা রেজিস্টারে আমাদের 3টে ভাগে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে ডাটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার অ্যান্ড স্ট্যাটাস বা ফ্ল্যাগ রেজিস্টার। ডাটা রেজিস্টার আবার 4 ধরনের, AX, BX, CX, DX। এই সবগুলোই হচ্ছে 16 বিট। এইগুলোকে আবার 16 বিটকে আমরা আবার দেখেছিলাম এর আগে যে 2 ভাগে ভাগ করা যায়, হায়ার হাফ আর লোয়ার হাফ, 8 বিট 8 বিট করে। এই যে 8 বিট 8 বিট করে যেরকম আমরা ভাগ করেছিলাম হায়ার হাফ আর লোয়ার হাফ, এটা কিন্তু এই AX, BX, CX, DX মানে ডাটা রেজিস্টারের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে। এরপরের যে রেজিস্টারটা সেটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। অ্যাড্রেস রেজিস্টার আবার 3 ধরনের, সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার আবার 4টা ধাপ আছে, সেটা হচ্ছে CS, SS, DS, ES। সিএসটা কি, কোড সেগমেন্ট, SS হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, DS হচ্ছে ডাটা সেগমেন্ট, ES হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। দেন সেকেন্ড যেই অ্যাড্রেস রেজিস্টারের যেই সেটা হচ্ছে পয়েন্টার রেজিস্টার। এটা আবার 3 প্রকার,
এসপি, বিপি, আইপি। এসপি কি? স্ট্যাক পয়েন্টার। বিপি হচ্ছে বেস পয়েন্টার। আর আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। আর লাস্ট যেই অ্যাড্রেস রেজিস্টারের লাস্ট যেই রেজিস্টারের ধরনটা সেটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ইন্ডেক্স রেজিস্টার আবার দুই ধরনের, এসআই আর ডিআই, মানে সোর্স ইন্ডেক্স আর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। আর স্ট্যাটাস বা ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে জাস্ট ফ্ল্যাগ দিয়ে লেখা হয়, এটা হচ্ছে 16 বিট হয়। আর অ্যাড্রেস রেজিস্টার কিন্তু 16 বিট, সবগুলোই 16 বিট। ডাটা রেজিস্টার 16 বিট, অ্যাড্রেস রেজিস্টার 16 বিট, আবার স্ট্যাটাস বা ফ্ল্যাগ রেজিস্টারও কিন্তু 16 বিট। এটা কিন্তু মনে রাখতে হবে।